নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের সঙ্গে দুর্লভ বাংলা। দর্শক, আজকে যার কথা বলবো একটু, সেটা হচ্ছে বামুন। না 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 না, মমতার ভাই না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা, ওর ভাই না, ও তো তেজপুত্র করে দিয়েছে। এখন কিন্তু ভাই বলা যাবে না, বা দিদি ভাই বোন ওদের সম্পর্ক বলা যাবে না। এটা সেই বামুনের কথা বলবো। দেখো বামুনের কি কীর্তি। হ্যাঁ, বামুন লোকসভার ক্যান্ডিডেটের টিকিট চাচ্ছিল, কিন্তু তার দিদি দিদি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু দেয়নি বলে বামুন এদিক ওদিক ছোটাছুটি করছিল। এদিক ওদিক বলতে কি, মানে বিজেপিতে যেতে চেয়েছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির সাথে কন্ট্যাক্ট করে শুভেন্দুর সঙ্গে, বিরোধী দল নেতা শুভেন্দুর সঙ্গে কন্ট্যাক্ট করে, দেখো আমি তো টিএমসি ছাড়ছি, টিএমসি আমাকে ভালো লাগছে না, অমুক দল অমুক দল, হ্যাঁ চোরের দল, এইভাবে নানা ধরনের কথা বলছে আর কি, ভালো লাগছে না, এখন আমি বিজেপিতে যাব। তখন শুভেন্দু, বিরোধী দল নেতা শুভেন্দু বলল যে না, আমরা আপনাদের পরিবারের কাউকে নেব না, কারণ আপনারা বুঝতেও তো পারছেন চোরের দল, আপনারা টাকা চুরি করছেন সাধারণ মানুষের, তার জন্য বিজেপি কিন্তু কীরকম লোকদের কোনো পাত্তা দেয় না বা দলে নেয় না। হ্যাঁ, আমরা মানে আমি পরিষ্কার বলে দিচ্ছি, শুভেন্দু পরিষ্কার বলে দিল যে আপনাকে নেওয়া যাবে না বিজেপিতে। তখন আবার একদম দ্রুত, মানে দেখো কাজটা কত দ্রুত হয়েছে। যখনই শুভেন্দু বারণ করে দিল, মানা করে দিল যে আপনাকে নেওয়া যাবে না, তখনই বামুন আবার সোশ্যাল মিডিয়াতে আসলো, নিজের সোশ্যাল মিডিয়াতে, এবং কি সোশ্যাল মিডিয়াতে বলে দিল, দেখুন আমি বিজেপিতে যাচ্ছি না। মানে কথাটাতেই বোঝা যাচ্ছে, দেখুন আমি বিজেপিতে যাচ্ছি না। কি ইম্পর্টেন্ট কথা কিন্তু, দেখুন আমি বিজেপিতে যাচ্ছি না, মানে কথাটাতেও বোঝা যাচ্ছে যে মানে এদিক ওদিক একটু ছোটাছুটি করছিল, বিজেপিতে যাওয়ার জন্য একটু করছিল আর কি, চেষ্টা করেছিল, তার জন্য নিজেই বলছে যে আমি কিন্তু বিজেপিতে যেতে চাচ্ছি না। কেউ কেউ বলেছে যে আপনি কি বিজেপিতে যাচ্ছেন বা যাবেন, ও নিজে বলছে দেখুন আমি কিন্তু বিজেপিতে যাচ্ছি না, বলছে কিন্তু। তো যাই বা হোক, বলছে বিজেপিতে যাচ্ছে না। তো এইবার যদি টিএমসি থেকে না ও দাঁড়ায়, বা বিজেপি থেকে তো ও পাচ্ছে না, টিকিট পাচ্ছে না বা জায়গা পাচ্ছে না বা নিচ্ছে না, তাহলে ও বলছে কি আমি নির্দল হয়ে দাঁড়াবো, নির্দল হয়ে দাঁড়াবো। এই নির্দল হয়ে দাঁড়ার কথা বলছে এখন বামুন। দেখা যাক ভবিষ্যতে কি হয়, দাঁড়ায় কি দাঁড়ায় না, নির্দল হয়ে প্রার্থী দাঁড়ায় কি দাঁড়ায় না, সেটা একটা দেখার বিষয়। তবে এইটুকু বিষয়ের মধ্যে, এই কয়েকদিনের মধ্যেই বামুন এত ছুটাছুটি করলো, এত মাথাটা ঘামালো যে কি বলবো আর। এমনি তো গরম, আর এইগুলো মাথা যদি ও টেনশন করে, তোকে আরও গরম লাগবে কি না। তো প্রথমে হাত পা একদম নানা রকম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থনা করলো যে আমাকে একটা টিকিট দিন লোকসভা ভোটে, যাতে আমি দাঁড়াতে পারি। কিন্তু ওই যে মমতা বললো যে না, তোমার লোভটা বেড়ে গেছে, তুমি এটা চাচ্ছ সেটা চাচ্ছ, অমুক চাচ্ছ চুমুক চাচ্ছ, হ্যাঁ তোমাকে দাঁড়িয়ে দেওয়া যাবে না, কারণ আমাদের একটা দলের ব্যাপার আছে, তো আমাদেরকে জিততে হবে, পশ্চিমবাংলায় আমাদেরকে স্থায়িত্ব বাড়াতে হবে, আমাদেরকে জিততে হবে বলে দিল। তারপর পরিষ্কার বলে দিল যে তোমাকে নেওয়া যাবে না বা তোমাকে প্রার্থী করা যাবে না। তখন সঙ্গে সঙ্গে আবার বামুন বিজেপির সাথে কন্ট্যাক্ট করলো শুভেন্দুর সাথে। শুভেন্দু বলে দিল যে দেখো তোমাদের পরিবারকে আমরা নেব না, কারণ সমস্ত পশ্চিমবাংলা জানে যে তোমাদের পরিবারটা কীরকম, আর তুমি ওই পরিবারে তার জন্য তোমাকে নেব না, একদম পুরোপুরি পরিষ্কার করে বারণ করে দিল আর কি। তখনই আবার বামুন সোশ্যাল মিডিয়াতে বললো যে আমি বিজেপিতে যাচ্ছি না, আর যেহেতু টিএমসিও আমাকে করছে না, তার জন্য আমি কি নির্দলের প্রার্থী হব, নির্দলের প্রার্থী হয়ে লড়াই করব বিজেপির সাথে এবং কি টিএমসির সাথে। এই দেখো এই কয়েকদিনের মধ্যে, এই কয়েক ঘন্টার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করার পর লাস্টে যখন কোথাও পাচ্ছে না, টিএমসিতে পাচ্ছে না, বিজেপিতে পাচ্ছে না, তখন নিজেই বলছে যে আমি নির্দলে দাঁড়ানোর চেষ্টা করবো বা নির্দলে দাঁড়াবো। তো দেখা যাক নির্দলে দাঁড়ায় কিনা। নির্দলে যদি দাঁড়ায় তো জানি না বেশি মানে জিতবে করতো না, কারণ নির্দলকে ভোট দিয়ে কী হবে, কে দিবে নির্দলকে ভোট নাকি। তো যদি না, তবু তারা যেহেতু মনের শখ আছে, তারানোর একটু জনগণের সাথে একটু করার, এইভাবে নেতা মন্ত্রীর মতো এইভাবে ভক্তি দেওয়ার যেহেতু শখ আছে, তো সেগুলো পূরণ হবে আর কি। হ্যাঁ, তার মনের ইচ্ছাটা পূরণ হবে। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এই বিষয়টাই ছিল বলার। বিষয়টা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখাচ্ছ পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।